কয়েক মাস আগেই বলেছিলাম এপ্রিল মে মাসে অপসারিত হবেন ভূপেন বরা। মই আজিৰ পৰা কেইমাহমান আগতে দিলীপ শইকীয়া, মই, ভূপেন বৰা আমি একেলগে গুৱাহাটীৰ পৰা এখন ফ্লাইটত ঘূৰি গৈছিলোঁ। দিলীপ শইকীয়া সাক্ষী আছিল। তেতিয়া মই ভূপেন বৰাক কৈছিলোঁ যে তোমাক এপ্ৰিল মে মাহত ভাঙি দিব। মুখ্যমন্ত্রী যে একথা তাকে বলেছিলেন তা স্বীকার করে নিলেন ভূপেন বরা। কোন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী একথা বলেছিলেন তা এনকেটিভি বাংলাকে জানালেন বিদায়ী এপিসিসি সভাপতি। মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন আমাকে অপসারিত করা হবে, এপ্রিল মে মাসেই নাকি আমাকে অপসারিত করা হবে। মুখ্যমন্ত্রীর কথা আমি বিশ্বাস করিনি। তখন আমি বলেছিলাম আপনার সোর্স খুব দুর্বল। দিল্লীৰ পৰা আহি থাকোঁতে উৰাজাহাজত লগ পাইছিলোঁ। তেতিয়া দিলীপ শইকীয়া, এতিয়া বৰ্তমান সভাপতি, তেখেত আছিলে। আমাৰ বৰপেটাৰ MLA ৰহিম আহমেদ, তেখেতো আছিলে। তেতিয়া মুখ্যমন্ত্ৰীয়ে মোক কৈছিলে কথাৰ মাজত যে তুমি মানে এনেকুৱাকৈ কথাবিলাক কোৱা যে অহাবাৰ তুমিহে চিফ মিনিষ্টাৰ হ'বা, মোক মানে তুমি ক্ষমতাচ্যুত কৰিবা, তোমাৰনো কি ইমান শক্তি আছে। তেতিয়া মই কৈছিলোঁ যে আপোনাৰ বিৰুদ্ধে মানুহৰ যিবিলাক ক্ষোভ আছে, এই ক্ষোভখিনি আমি ভোটলৈ পৰ্যবেক্ষিত কৰিম আৰু আপোনাক ক্ষমতাচ্যুত কৰিম। তেতিয়া তেখেতে মোক ক'লে যে তুমি মোক ক্ষমতাচ্যুত কৰিলে, তুমি যদি ক্ষমতা পোৱা মই শপত গ্ৰহণত আহি যাম, কিন্তু মই তোমাক আজি খবৰ দিছোঁ যে এপ্ৰিল মে মাহত তোমাৰ চকীখনেই যাব, গতিকে তুমি কেনেকৈ কৰিবা। তেতিয়া মই তেওঁক ক'লোঁ যে আপোনাৰ এইবিলাক যিবিলাক চ'ৰ্চ, এইবিলাক উইক চ'ৰ্চ, আপুনি আমাৰ কেন্দ্ৰীয় নেতৃত্বৰ কথা আপুনি কেনেকৈ জানিব। মুখ্যমন্ত্রীর ডেডলাইন ছিল 31শে মে, 26শে মে অপসারিত হলেন ভূপেন বরা। প্রশ্ন হয় কংগ্রেস হাইকমান্ড কি করবে তা কিভাবে জানতে পারলেন মুখ্যমন্ত্রী? এআইসিসিতে মুখ্যমন্ত্রীর সোর্স কে? বর্তমানে সেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। মুখ্যমন্ত্রীর সোর্স নিয়ে বিস্মিত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকীয়াও। আৰু আজি অলপ আগতে দিলীপ শইকীয়াই মোক ফোন কৰিছে যে দাদা আপুনি কেনেকৈ গম পাইছিলে। কাৰণ তেওঁলোকে যেতিয়া এটা সময় থাকে, যেতিয়া পাৰ্টিটো ভাঙি যায়, তাক ভাল কৰাৰ কাৰণে আপোনাৰ মোৰ দৰে সাধাৰণ ঘৰৰ মানুহক ব্যৱহাৰ কৰিব। যেতিয়া ইলেকশ্যন আহে, টিকেট দিয়াৰ সময় হয় বা অলপমান এটা কেণ্ডিডেটবিলাক ঘৰত অহা যোৱা কৰে, সেই সময়ত তেওঁলোকে এই নীলা তেজৰ মানুহক লগত লয়। উল্লেখ্য কয়েক মাস আগে ভূপেন বরাকে নিয়ে আরও এক ভবিষ্যৎবাণী করেছিলেন মুখ্যমন্ত্রী। 2025 সালে বিজেপিতে যোগ দেবেন ভূপেন বরা। প্রশ্ন হয় সেই মহেন্দ্রক্ষণ কি সমাগত? কারণ মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী বলে কথা। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ভূপেন বরা জানান, বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, সেই প্রস্তুতি নিচ্ছি। কেম্পেইনিং কমিটিৰ দায়িত্ব দিছে, এইটোও গুৰু দায়িত্ব, মই সেইটো নিষ্ঠাৰে পালন কৰিম। আৰু লগতে মই ৰঙানদী সমষ্টিত বিধানসভা নিৰ্বাচন, মই লোকসভাও খেলিব বিচাৰিছিলোঁ, দলে মানা কৰিলে যে সভাপতিয়ে খেলাটো ভাল নহ'ব, কেম্পেইনিং কৰিব লাগিব। এতিয়া আকৌ কেম্পেইনিঙৰ দায়িত্ব দিছে, কিন্তু মই হাইকমাণ্ডক কৈ থৈ আহিছোঁ যে মই কিন্তু এবাৰ ৰঙানদীত খেলিম, গতিকে মোক একো দায়িত্ব নিদিলেও মই ৰঙানদীত বিজি থাকিম বুলি ভাবিছিলোঁ। এতিয়া যেতিয়া দায়িত্ব দিছে, দুটা দায়িত্ব হ'ল, ৰঙানদীত কাম কৰিম আৰু দলৰ হৈ পেলাই নিৰ্বাচনী প্ৰচাৰ সমিতিৰ সভাপতি হিচাপে কাম কৰিম। রঙানদী আসনে লড়বেন ভূপেন বরা, কিন্তু দলীয় প্রতীক কি হয় তা হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।